বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো ডেটা এন্ট্রি কি করে করতে হয়। ডেটা এন্ট্রি কিছু সহজ পদ্ধতি যেখানে আমরা খুব সহজে ডেটা এন্ট্রি করতে পারবো। বন্ধুরা, ডেটা এন্ট্রি অনেকেই হয়তো ভাবেন যে ডেটা এন্ট্রি আমরা কি করে করব, হয়তো আমরা পারবো না করতে। কেউ যদি আপনাকে ডেটা এন্ট্রি অফার দেয়, সঙ্গে সঙ্গে আপনারা ভাবেন যে হয়তো আমরা কাজ করতে পারবো না। কিন্তু বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ডেটা এন্ট্রি করতে হয়। আশা করব এই ভিডিওটা দেখার পরে আপনারা খুব সহজেই এবং স্বচ্ছন্দে ডেটা এন্ট্রি করতে পারবেন, আর ডেটা এন্ট্রির প্রতি আপনাদের ভয়টাও থাকবে না। তো বন্ধুরা, এই ডেটা এন্ট্রি শিখে কিন্তু আপনারা বাড়িতে বসে কাজ করতে পারেন, এখানে ইনকাম করতে পারেন। অফিসে তো ডেটা এন্ট্রি কাজে লাগেই, বিভিন্ন কোম্পানির কোনো ডেটা আপনারা পুট করে সেখান থেকে আমরা ইনকাম করতে পারেন। তো ডেটা এন্ট্রি শুধু করলেই হবে না, সেটা সহজ পদ্ধতিও জানতে হবে যাতে আপনারা খুব সহজে করতে পারেন। ওকে বন্ধুরা, তো আজকের ভিডিওতে সেটাই দেখাবো। এক্সেল এর মধ্যে আমরা ডেটা এন্ট্রি করে দেখাবো এবং কিছু টিপস আপনাদেরকে দিব যেগুলো আপনারা অ্যাপ্লাই করলে খুব সহজেই ডেটা এন্ট্রি করতে পারবেন, আরো ডেটা এন্ট্রিটা ইজি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমরা এক্সেলে আমরা ডেটা এন্ট্রি করে দেখাচ্ছি। আর আরেকটা কথা বলি বন্ধুরা, ডেটা এন্ট্রি আপনাদের কাছে 3 রকম ফর্মে আসতে পারে। ওকে, 3 রকম ফর্মে আসতে পারে। একটা কি হার্ড কপি, মানে আপনাকে কোনো পেজ দিল, সেই পেজটাকে আপনাকে পড়ে সেখান থেকে টাইপ করতে হবে। দ্বিতীয় নম্বর সফট কপি, কোনো একটা ফর্মে সফট কপি আছে, সেখান থেকে আপনাকে কপি পেস্ট করে হোক আপনাকে সেই ডেটা এন্ট্রিটা করতে হবে। 3 নাম্বার হচ্ছে লিসনিং, হয় আপনার পাশে বসে কেউ আপনাকে বলে দিচ্ছে, সেই হিসাবে আপনাকে ডেটা এন্ট্রি করতে হবে। তো এই 3 রকম পদ্ধতিতে ডেটা এন্ট্রি করা যায়। ওকে বন্ধুরা, তো এক্সেলে আমরা ডেটা এন্ট্রি করব কি করে সেটা আজকে আমরা দেখাবো। দেখুন বন্ধুরা, এক্সেল শিটটাতে আমরা জানি যে আমরা রো এবং কলামে ভাগ করা থাকে। তো মনে রাখবেন বন্ধুরা, আমরা যখন ডেটা এন্ট্রি শুরু করব, ওকে, সবার আগে কিন্তু আমরা এই মাঝখান থেকে করব না, একদম প্রথম সেল থেকে করব। যদি উপরে হেডিং এর ঘর থাকে তাহলে একটা সেল বাদ দিয়ে আমরা করব। ওকে, তাহলে কিভাবে করব? ধরে নিন আমি 4টা কলাম আমরা লিখছি। প্রথমে যে সিরিয়াল নাম্বার। ওকে, এবার এর পরেরটা যখন লিখবো অলওয়েজ কিন্তু ট্যাব ইউজ করবেন বন্ধুরা, ট্যাব ইউজ করবেন। তার পাশেরটাতে চলে গেল। এবার নেম, ওকে, তারপরে ডেট অফ বার্থ, ওকে, তারপরেরটাতে লিখবো হচ্ছে অ্যাডমিশন ফিস, ওকে বন্ধুরা। দেখুন, এইবার দেখুন এই জায়গাটা ডেট অফ বার্থ, এই জায়গায় কলামে উইথটা শর্ট হওয়ার জন্য এটা পুরোটা দেখা যাচ্ছে না। আপনি কি করবেন, এই দুটোর মাঝখানে কার্সারটা নিয়ে সরিয়ে দেন, খুব ইজিলি সরে যাবে। দেখুন বন্ধুরা, এই জায়গায় সরিয়ে দিয়ে আপনি কি কলামের উইথটাকে অ্যাডজাস্ট করতে পারি আমার ডেটার উপরে বেস করে। ওকে, দেখুন এইভাবে আমরা ডেটা পুট করব ট্যাব ইউজ করে। সবসময় মনে রাখবেন অ্যারো ইউজ করে কিন্তু আপনারা করবেন না, কারণ অ্যারো ইউজ করলেও করা যায়, কারণটা আপনাকে বলছি। আচ্ছা, এবার কি করব, এই পুরো সিটটাকে আমরা বর্ডার দিয়ে দেবো। বর্ডার যদি না দিই তাহলে প্রিন্ট করার সময় কিন্তু এরকম বর্ডার আসবে না বা টেবিলের ফর্মে আসবে না। তাহলে বর্ডার কি করব, হোম থেকে গিয়ে দেখুন এই বর্ডার থেকে অল বর্ডার ক্লিক করলাম, বর্ডার আসলো। এবার আপনি যখন এটাকে প্রিন্ট দিবেন তখন কিন্তু দেখুন এই যে বর্ডারে চলে আসছে। ওকে বন্ধুরা, না হলে কিন্তু বর্ডারে আসবে না। এইবার দেখুন আমি ধরুন নাম এন্ট্রি করছে, প্রথমে সিরিয়াল নাম্বার 1 দিলাম অমিত। এবার ট্যাব দিব, মনে রাখবেন বন্ধুরা, ট্যাব দিব। ওকে, ট্যাব প্রেস করলাম, ডেট অফ বার্থ 1/2/1990, ডেট অফ বার্থ অ্যাডমিশন দিলাম 4500। ওকে, এইবার কি করব, নেক্সট আসার সময় এন্টার দেব। এবার দেখুন বন্ধুরা, আমি যেখান থেকে ট্যাব মারলাম, ট্যাব মারার পরে দেখুন, ট্যাব মারার পরে এন্ট্রি করার পর যখন এন্টার মারবো, ঠিক যেখান থেকে আমি শুরু করেছিলাম ঠিক তার নিচের রোতে চলে আসলো। এইটাই হচ্ছে সুবিধা ট্যাব মেরে। এবার দেখুন, এবার আমি দিচ্ছি কাজল, ডেট অফ বার্থ 4000 দেওয়ার পরে দেখুন আমরা এন্টার যখনই মারবো, ট্যাব প্রেস করে করে যাব, তাহলে এন্টার যখনই মারবো ঠিক যেখান থেকে শুরু করলাম সেইখানে চলে আসলো। তাহলে এটাই হচ্ছে ট্যাব ইউজ করে করলে এই সুবিধাটা আমরা পাবো। ওকে বন্ধুরা, এবার নেক্সট চলে আসি আমরা এই সিরিয়াল নাম্বার ঘরটা যে আছে, এই সিরিয়াল নাম্বারে আমরা 1 2 না দিয়ে আমরা কি করব, একেবারে 1 2 দেওয়ার পরে
দুটাকে সিলেক্ট করার পরে ড্র্যাগ করে নিলাম। এভাবে আপনি ড্র্যাগ করে আপনি করতে পারেন, একবারে পরপর সিরিয়াল নাম্বারগুলো চলে আসলো। ওকে, এইবার দেখুন আরো একটা বিষয় বলি, এক্সেলে কিছু কিছু সুবিধা আছে, ডেটা এন্ট্রি করার কি কি সুবিধা আছে সেটা আপনাকে বলছি। ধরুন কোনো একটা রোয়ে এখানে ধরুন অ্যাড্রেস নেই, সাপোজ আমি এখানে অ্যাড্রেস দিলাম, ওকে, এখানে আমি দিলাম চট্টগ্রাম দিলাম। ওকে, তারপরে এখানে যখন চট্টগ্রাম একই সেম যখন ডেটা আমি লিখতে যাব চট্টগ্রাম, সঙ্গে সঙ্গে দেখুন আমি পুরোটা লিখতে হচ্ছে না, যখনই সি দিচ্ছি সঙ্গে সঙ্গে আমার সি দিয়ে যদি কোনো ডেটা আগে থেকে পুট করা থাকে একই কলামের মধ্যে অটোমেটিক চলে আসবে। নেক্সট আমরা চলে আসছি বন্ধুরা, এবার দেখে নিন আমরা যে ডেটাগুলো পুট করলাম, এখানে 3 ধরনের ডেটা টাইপ এখানে দেখা যাচ্ছে। কি কি? একটা হচ্ছে ক্যারেক্টার, ওকে, একটা হচ্ছে ডেট, আর একটা হচ্ছে নাম্বার। তাহলে দেখুন এই তিনটার মধ্যে কি লক্ষ্য করতে পারছেন, ডিফল্ট যেটা দেখা যাচ্ছে দেখুন ক্যারেক্টারের ক্ষেত্রে অলওয়েজ লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে, ওকে, ডেট আর টাইমের ক্ষেত্রে অলওয়েজ রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে। মানে কম্পিউটার কিন্তু বুঝে নিছে যে এটা নাম্বার, এটা ডেট, আর এটা টেক্সট বা ক্যারেক্টার। ওকে, এইবার দেখুন এই অ্যামাউন্টের ঘরে আপনারা কিন্তু ভুল করেও এখানে টাইপ করে রুপিস কথাটা বা রুপিস সিম্বলটা কিন্তু লিখবেন না। যখনই লিখতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে কি হলো, এটা কিন্তু ক্যারেক্টার করে এলো, তাই টাইপ আপনি করবেন না। তাই যদি ক্যারেক্টার হয়ে যায় তাহলে কি অসুবিধা, সাম যখন করবেন ফর্মুলা দিয়ে তখন কিন্তু আসবে না। ওকে, তাহলে এক্ষেত্রে কি আমরা সিম্বল এখানে অটোমেটিক আমরা সেট করা যায়। কি করে করব, দেখুন সিলেক্ট করে নিলাম পুরো সেলটাকে, করে নেওয়ার পরে এইবার আমরা চলে যাই, দেখুন হোমের মধ্যে দেখুন এই জায়গাটা নাম্বার আছে, নাম্বারে ক্লিক করলাম, এইখান থেকে চলে গেলাম কারেন্সিতে চলে গেলাম। দেখুন কারেন্সি চলে যাওয়ার পরে সিম্বল কি আছে, ডলার আছে, হ্যাঁ, আর রুপিস আছে, দেখুন ইন্ডিয়ান রুপিস। ওকে, দেখুন ইন্ডিয়ান রুপিস আছে, ইন্ডিয়ান রুপিসে আমি ইংলিশ যেটা আছে এটাতে সিলেক্ট করে নিলাম, করে ওকে করে দিলাম। দেখুন বন্ধুরা অটোমেটিক চলে আসলো। তাহলে এইভাবে আমরা কিন্তু রুপিস বা ডলারের সিম্বল এখানে দিব, ডাইরেক্ট কিন্তু আমরা কিবোর্ড থেকে টাইপ করে দিব না, তাহলে কিন্তু এটা ফিল্ডটা ক্যারেক্টার হয়ে যাবে। দেখুন অটোমেটিক চলে আসছে, আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে। যেমন এইখানে দেখুন ডেটের ক্ষেত্রে লক্ষ্য করুন, আমরা চাচ্ছি যে এই ডেটটা কি আছে 1/2/19, ওকে, তো এই ডেট তার মানে প্রথমে আছে ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার, কিন্তু কম্পিউটারে কিন্তু ডিফল্ট কিন্তু থাকে হচ্ছে প্রথমে মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার। ওকে, তো আমি এখানে মান্থ, প্রথমে ডে, তারপরে মান্থ এবং ইয়ার আমি করে নিয়েছি, কিন্তু প্রথমে যখন আপনারা কোনো একটা মেশিনে করবেন, এক্সেল যখন খুলবেন, আপনি যতই প্রথমে ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার দেন, ও কিন্তু ওটাকে কিন্তু আগে মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার করবে। এই জায়গাটা কিন্তু আপনাদের মাঝে মাঝেই প্রবলেম হবে, প্রথমে আপনার মাস আসবে, তারপরে দিন আসবে, তারপরে ইয়ার আসবে। এটা কিন্তু কম্পিউটার সিস্টেমের ডিফল্ট ডেট ফরম্যাট, মনে রাখবেন কম্পিউটার সিস্টেমের ডিফল্ট ডেট ফরম্যাট হচ্ছে প্রথমে মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু এইভাবে করলে হয় না, তাতে কিন্তু অনেক সময় মধ্যে প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, ওই ডেট যদি আপনাদের এরকম থাকে প্রথমে মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার, সেটাকে আগে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার এই ফরম্যাটে নিয়ে আসতে গেলে, মানে প্রথমে DDMMYY এই ফরম্যাটে নিয়ে আসতে গেলে আপনাকে কি করতে হবে, আপনার সোজা চলে যাবেন স্টার্ট থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন, এইখান থেকে দেখুন এইখান থেকে আপনার আছে ক্লক, ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন দেখতে পাচ্ছেন রিজিয়ন এন্ড ল্যাঙ্গুয়েজ, এখানে চেঞ্জ ডেট, টাইম এন্ড নাম্বার ফরম্যাট ক্লিক করলাম। এইবার দেখুন এই জায়গাটা দেখুন শর্ট ডেট, এইখানটাতে আপনাদের থাকবে কি, যদি ডিফল্ট আপনাদের যদি চেঞ্জ না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের বাই ডিফল্ট কম্পিউটারে থাকে প্রথমে মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার। এইটা যদি থাকে তাহলে আপনি আপনার এক্সেল এর মধ্যে কোনো মতেই ডেটকে আগে নিয়ে আসতে পারবেন না। তাহলে এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এইখানে আসে আমাকে এখান থেকে গিয়ে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার নিয়ে আসতে হবে, তারপরে অ্যাপ্লাই ওকে করে দিলেই অটোমেটিক আপনার
ডেট ফরম্যাটটা এক্সেলেও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। আগে মান্থ চলে আসবে, সরি আগে ডেট চলে আসবে, তারপরে মান্থ, তারপরে ইয়ার আসবে। ওকে, তো এবার আমি চাচ্ছি কি এই ডেট ফরম্যাটটাকে আমি একটু আমার মতন করে করব, মানে অন্যরকম ফরম্যাটে করব। তাহলে এক্ষেত্রেও আমরা সেম এই গ্রুপের লঞ্চারে চলে গেলাম, এখান থেকে গিয়ে আমরা যাব কোথায়, ডেটে ক্লিক করলাম। দেখুন ডেট ফরম্যাট গুলো আছে, এই ফরম্যাট গুলো ধরুন আমি এই ফরম্যাটটা নিব, ওকে করে দিলাম, দেখুন এই ফরম্যাটে হয়ে গেল। ওকে, তাহলে এইভাবে আমরা ডেট ফরম্যাট করতে পারি। ওকে, এইবার আমরা চলে আসছি কপি পেস্ট করা। দেখুন আরো কিছু কিছু অপশন আপনাদেরকে বলি। আপনারা যদি মনে হলো যে অ্যাড্রেস এগুলোকে আমি কি করবো, একটু দূরে সরাই দেবো, তো দূরে সরাতে গেলে আমরা কি করতে পারি, কন্ট্রোল সি মেরে কন্ট্রোল ভি। তো এটা এই ধর এটা এত সময় কিন্তু আমাদের ডেটা এন্ট্রিতে থাকবে না, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, জাস্ট সিলেক্ট করলাম, এই জায়গাটা দেখুন কার্সারটা দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন এই যে এইবার দেখুন চেঞ্জ হয়ে গেল না কার্সারটা, দেখুন এবার মোটা প্লাসটা একটু মোটা, এর ডান দিকে আসলেই দেখুন কার্সারটা একটু শুরু হয়ে গেল, দুটো চারটা প্লাস অ্যারো চিহ্ন। কার্সারটা দেখুন এইবার যখন কার্সারটা হবে, এইবার আমি এখান থেকে ড্রাগ করব, ড্রাগ করে আমি এটা যে কোনো জায়গায় মুভ করতে পারবো। ওকে, দেখে নিন, এই যে দেখুন যে আরামে কোনো ব্যাপার না, আমি এখানে যা চাচ্ছি এখানে করে নিতে পারবো, এখানে যাচ্ছি এখানে করতে পারবো, এখানে যাচ্ছে এখানে করতে। আর কপি করব কি করে, কপি করার সময় কিছুই না, জাস্ট এই জিনিসটাই করব, কিন্তু কন্ট্রোল প্রেস করে রেখে করব, তাহলে এটা কপি হয়ে গেল। দেখুন এই দেখুন এখানে কন্ট্রোল প্রেস করলাম, এবার ধরে নিয়ে আমি সরিয়ে দিলাম, দেখুন এটা কপি হয়ে গেল। তো এই আমার টিপস গুলো মনে রাখতে হবে, এইভাবে এই টিপস গুলো যদি মনে থাকে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এন্ট্রি করতে পারবো। ওকে বন্ধুরা, তাহলে কি করলাম, আমরা এইভাবে এন্ট্রি করব। ওকে, এবার দেখুন বন্ধুরা, এরকম সময় কি হয় যে আমরা অনেক এন্ট্রি করছি, এন্ট্রি করতে করতে আমরা কি নিচের দিকে চলে যাচ্ছি। এবার নিচের দিকে যাওয়াতে কি হচ্ছে, আমরা উপরে হেডিংটা কিন্তু থাকছে না। দেখুন এবার আমি যখন এন্ট্রি করব, দেখুন নিচে যখন আমরা এন্ট্রি করব, সাপোজ আমি এন্ট্রি করছি রহিম, তাহলে এই জায়গাটা ডেট অফ বার্থ না, এই জায়গাটা উপরে কি আছে সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি না। দেখুন বুঝতে পারছি বন্ধুরা, দেখুন বুঝতে পারছি না যে এটা ডেট অফ বার্থ আছে উপরে না কি আছে, তাহলে আমাদের কিছু বারবার করে দেখতে হচ্ছে। এখানে তো আমাদের 4টা কলাম আছে, তাই জন্য আমরা জানি কি আছে, কিন্তু এরকম যদি অনেক বড় কলাম থাকে বা অনেক সেম টাইপের ডেটা টাইপ থাকে, তাহলে কিন্তু আমাদের কিন্তু নিচে কিন্তু এটা এভাবে কাজ করা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। বারবার করে আমাকে দেখতে হবে যে উপরে কি আছে, তারপরে এন্ট্রি করতে হচ্ছে, আবার উপরে দেখতে হচ্ছে কি আছে, আবার নিচে এসে এন্ট্রি করতে হচ্ছে। তো আমরা কি করব, ডেটা এন্ট্রি করার সময় আমরা উপরের যে রোটা আছে এটাকে আমি ফ্রিজ করে দেবো। কি করে ফ্রিজ করতে হয় বন্ধুরা, দেখুন আমরা যদি উপরের রোটাকে ফ্রিজ করতে হয়, তাহলে আমরা কি করব, বা যে সেলটা আমার সিলেক্ট করা থাকবে সেই সেলের উপরে যে কটা রো আছে সবগুলো ফ্রিজ হয়ে যাবে। তো আমার তো বেশি করা দরকার নেই, আমার শুধু উপরের রোটা ফ্রিজ করলেই হবে। তাহলে আমি ঠিক তার নিচের যে কোনো একটা সেলে আমাকে সিলেক্ট করলেই হলো। একেও করতে পারি, এখানেও করতে পারি, এটাতেও করতে পারি, এটাতেও করতে পারি, যেটাতেই করব তার বাঁ দিকের কলাম আর উপরের রো ফ্রিজ হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা চলে যাব কোথায়, ভিউতে। ভিউ থেকে গিয়ে দেখুন এখানে ফ্রিজ প্যান বলে একটা অপশন আছে, ফ্রিজ প্যানে ক্লিক করলাম, এখান থেকে ফ্রিজ প্যান ক্লিক করলাম। এবার দেখুন বন্ধুরা, আমি যখন এন্ট্রি করছি, দেখুন সোজা নিচে চলে আসলাম, আমি যখন এন্ট্রি করছি এখন আর কোনো কিছু প্রবলেম আমার হবে না। দেখুন নিচের দিকে আমি যাচ্ছি, দেখুন অটোমেটিক উপরের আমার রোটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। ওকে, এটাই একটা সুবিধা। আবার যদি আমি আনফ্রিজ করি তাহলে কি করব, আবার সেম ভিউতে যাব, আবার ফ্রিজ প্যানে যাব, এখানে আনফ্রিজ চলে এসছে, আনফ্রিজে ক্লিক করলাম, এবার দেখুন আগের মতন হয়ে গেছে, আনফ্রিজ হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমরা ফ্রিজ করে দিয়ে আমরা অটোমেটিক ডেটা নিচের দিকে আমরা পুট করতে থাকি, এতে আমাদের অনেক সুবিধা হবে। ওকে, আরেকটা জিনিস মনে রাখবো বন্ধুরা, যারা নতুন ডেটা এন্ট্রি কাজ করছেন আপনাদেরকে বলবো, কিবোর্ডে কিন্তু আপনাদের হাতের দক্ষতাটা কিন্তু সবার আগে। কিবোর্ডে যত আপনাদের হাত চলবে, যত স্পিড বাড়বে, তত ডেটা এন্ট্রির আপনাদের কাছে কিন্তু সুবিধা হবে এবং কম সময়ের মধ্যে বেশি ডেটা এন্ট্রি করে বেশি ইনকাম করতে পারবেন। এবং আপনাদের যে কোনো চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে স্পিডটা দেখে যে আপনি কত দক্ষতার সঙ্গে কত তাড়াতাড়ি আপনি কাজটা কমপ্লিট করতে পারছেন। এক্সামেও কিন্তু আপনাদেরকে কি বলে, নির্দিষ্ট একটা 1 মিনিটের মধ্যে ধরুন একটা প্যারাগ্রাফ দিল, তো সেক্ষেত্রে কিন্তু হাতের স্পিড লাগবে।
তো সব ক্ষেত্রে কিন্তু হাতের স্পিডটা সবচেয়ে বেশি কিবোর্ডের মধ্যে যত তাড়াতাড়ি আপনি এন্ট্রি করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি যে আমি কিন্তু ব্লাইন্ড টাইপ করতে পারি, মানে আমাকে দেখতে হবে না কিবোর্ড। আমি টেক্সটটা দেখবো, অটোমেটিক আমার হাত চলে যাবে। তো এটা করতে গেলে অন্যরকম পদ্ধতি আছে, কিন্তু আপনাদেরকে যেটা বলবো যে আপনারা যখন টাইপ করবেন অবশ্যই দুটো হাত কিবোর্ডে নিয়ে করবেন, মানে দুটো হাত দিয়েই কিন্তু আপনাকে টাইপ করতে হবে। এক হাতে কিন্তু আপনি কাজ করবেন না, এক হাতে করলে হাতের স্পিড কোনোদিনই হবে না। দুটো হাত কিবোর্ডের মধ্যে নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর যত আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি হাতের স্পিডটা বাড়বে। ওকে বন্ধুরা, আর যত হাতের স্পিড বাড়বে তত আপনি বেশি কম সময়ের মধ্যে বেশি ডেটা এন্ট্রি করতে পারবেন, কারণ টাইম তো ফিক্সড। তার মধ্যে আপনাকে যত বেশি স্পিডে করতে পারবেন তত বেশি আপনার ইনকাম করতে পারবেন বন্ধুরা। এবার আরো কয়েকটা টিপস আপনাকে দেখাই। ধরুন এখানে আপনি অনেকগুলো এন্ট্রি করেছেন, এবার আপনি প্রিন্ট করবেন। আপনি কি বলছেন, এই রো গুলোকে আমি ফাঁকা করব, হ্যাঁ, রো এর হাইট বাড়াবো। তাহলে এক্ষেত্রে কি করব, আমরা একটা একটা করে এভাবে একটা একটা করে না করে আমরা এই রো হেডিং, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে এইভাবে সিলেক্ট করবো না বন্ধুরা, এইভাবে করবো না। কি করে করব, এই রো এর হেডিং গুলোকে ধরে একবার সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে এবার কি করব, সিলেক্ট করার পরে এইবার দেখুন এই দুটো রো এর মাঝখানে, এই দুটো রো এর মাঝখানে দেখুন এইখানে এসে আমি লেফট ক্লিক হোল্ড করে রেখে আমি হাইটটাকে অ্যাডজাস্ট করতে পারি রো এর। এবার দেখুন একটাকে আমি করব, দেখুন একটাকে আমি একটু কমিয়ে দিলাম, তাহলে দেখুন সবগুলো একই রকম ভাবে সমান হয়ে গেছে। দেখুন আমি একটাকে ধরে আমি বাড়িয়ে দিলাম, দেখুন সবগুলো যতটা সিলেক্ট করা আছে সবগুলো সমান মাপের হয়ে গেছে। তাহলে এইভাবে আমি রো হাইটকে অ্যাডজাস্ট করতে পারি। আপনি যদি চান সবগুলো রো হাইট সেম রাখবো, আর সবগুলো রো হাইট সেম রাখলেই আমার প্রিন্ট কপিটা দেখতে ভালো লাগে। ওকে, একসঙ্গে সবগুলোকে সিলেক্ট করে আপনি যে কোনো একটাকে আপনি ছোট করবেন বা বড় করবেন, সবগুলো সমান হয়ে গেল। দেখুন তোমরা সব সমান একই হাইটের হয়ে গেল। ওকে, কলামের ক্ষেত্রে তাই, কলামগুলো যদি আপনি সবগুলোকে সিলেক্ট করে, মানে এই সব দুটো তিনটাকে সিলেক্ট করলাম, করার পরে একটাকে বাড়ালাম, সবগুলো সমান হাইটের হয়ে গেল। তো এইভাবে করা যায়। ওকে, লাস্ট এবার চলে আসি আমরা শর্টিং করা। ধরুন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনাকে বললো যে আমাকে লাইনের লিস্ট দিতে, কিভাবে শর্টিং করে। ওকে, কি করে শর্টিং করব, কি করে, ধরুন এই যে শর্টিং করার তো একটা পদ্ধতি আছে, যে ডেটা থেকে গিয়ে আমরা শর্টিং করতে পারি। আর খুব তাড়াতাড়ি যদি করতে হয় তাহলে কিচ্ছু না, আমরা ধরুন আগে শর্টিং করবো কার উপরে, ডেট অফ বার্থের উপর করতে পারি বা অ্যামাউন্টের উপরে করতে পারি। আমি চাই অ্যামাউন্টের উপর করবো, তাহলে অ্যামাউন্টের ঘরে যে কোনো জায়গায় কার্সারটা রাখলাম, হোম থেকে দেখুন এই যে শর্টিং অপশন আছে, এখানে শর্টিং এ ক্লিক করলাম, শর্ট স্মল টু লার্জ, লার্জ টু স্মল। এখানে আমি স্মল টু লার্জ যদি করি, ক্লিক করলাম, দেখুন এর উপরে স্মল টু লার্জ আমার শর্টিং হয়ে গেছে। ওকে, ডেট অফ বার্থের উপরে যদি করি, তাহলে ডেট অফ বার্থের উপরে ক্লিক করলাম, দেখুন এখানে শর্টিং এর জায়গায় ক্লিক করার পর দেখুন এই যে এই জায়গাটা লক্ষ্য করুন, আমি যখনই ডেট অফ বার্থের ঘরটাতে ক্লিক করলাম, ও কম্পিউটার ঠিক বুঝে গেল যে এটা একটা ডেট ফরম্যাট। তাই জন্য দেখুন এখানে শর্টিং ওল্ড টু নিউয়েস্ট বা নিউয়েস্ট টু ওল্ডেস্ট, তাহলে ক্লিক করলাম, দেখুন ওল্ডেস্ট টু নিউয়েস্ট, পুরোনো গুলো আগে, নতুন গুলা লাস্টে। ক্যারেক্টারে ক্লিক করলাম, দেখবেন এবার চেঞ্জ হয়ে গেছে। দেখুন এই যে এ টু জেড, জেড টু এ, তাহলে এ টু জেড বা জেড টু এ, আমি জেড টু এ করলাম, দেখুন আর দিয়ে শুরু হলো, কে দিয়ে লাস্টে হবে আমার এ দিয়ে। তাহলে কম্পিউটারও কিন্তু বুঝে যায় যে কি ধরনের ডেটা আমার এখানে আছে। ওকে বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। ডেটা এন্ট্রি আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনারা ভালো মতন শিখতে পারবেন, এবং হাতের স্পিড কিন্তু খুব বেশি। ডেটা এন্ট্রির জন্য কিন্তু হাতের স্পিড সবচেয়ে বেশি প্রয়োজন, না হলে কিন্তু ডেটা এন্ট্রি আপনি যতই কম্পিউটার ভালো জানেন, ডেটা এন্ট্রি কিন্তু কাজ করতে পারবেন না, মানে কোনো জায়গায় আপনি চান্সও পাবেন না। তাই জন্য কিবোর্ডটাকে কিন্তু আপনাকে গুলে খেয়ে নিতে হবে। ওকে বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, ততক্ষণের জন্য ধন্যবাদ।